যাচ্ছি এখন, খালা শাশুড়িরা আসবে সেজন্য বাজারে। এখন বাজে রাত 8টা। সুরা বাবার অনেক জ্বর, সুরাকে রেখে যাচ্ছি ওর বাবার কাছে। আজকে শুক্রবার রাত 8টার মধ্যেই দেখি মাছের বাজার ক্লোজ হয়ে গেছে। আর এমনিও আজকে সারাদিনই বৃষ্টি ছিল, তো আমি কিছু মশলা কিনে নিলাম। আর আমার বাজার টাজার সব করা শেষ। এখন আমি একটু সুরা বাবার জন্য আমরা আর জাম্বুরা নিচ্ছি। আর রাস্তা পুরো কাদা হয়ে আছে। এখন বাজে সকাল 8টা। আমার কাজের আপাকে আমি আসতে বলছিলাম হচ্ছে গিয়ে সকাল 7টার দিকে। তো আমি রোস্টের মুরগিগুলা তো কালকে কেটেই আনছি, তো এটা আমি এখন ভেজে নিচ্ছি, এটা একটু মাখায় রাখছি। এখানে রোস্টের বসাই দিচ্ছি, এখানে একটু গরু মাংস বসাই দিব। ডিম সিদ্ধ করা হয়ে গেছে আমার, ডিম হয়ে গেছে আমার। আর বেগুন করব, ভাত করব, পোলাও করব। এই তো অল্প সময়ের মধ্যে যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করব। তো এখন বাজে হচ্ছে 11টা, এখনও বাজে নাই। তো এখানে আমি একটু রোস্ট রান্না করে ফেলছি। এখানে গরু মাংস হয়ে গেছে, ডিম রান্না হয়ে গেছে, বেগুনের চাটনি হচ্ছে, আর হচ্ছে পোলাও হয়ে গেছে। আর ভাত বসাই দিছি। আমার প্রায় 11টার মধ্যে সব কাজ শেষ, সব কিছু শেষ, ঘরটর গুছানো শেষ। কাজের ফাঁকে আমি সুরাকেও গোসল করাই দিছিলাম, তো ও রেডি হয়ে বসে আছে। আমার মেয়ে রেডি হয়ে বসে আছে। জম্মু চলে আসছে দাদিরা, গেট খুলো। আসছে, তুমি লিফটে উঠছে, তুমি গেট খুলো, গেটটা খোলো না, তুমি খুলো, দেখো দাদিরা আসছে। আমার মেয়েগুলোর নাম দিছে গাব্বুস। দুইটাই কি গাব্বুস আম্মু? হ্যাঁ, নাম আগে থেকেই আছে। গাব্বুসগুলোকে সাজায় রাখছে। হ্যাঁ, আগে থেকেই গাব্বুস। ওই ছোট দুটাও গাব্বুস, বড় দুটাও গাব্বুস। আচ্ছা 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 আচ্ছা, খুলো, গেট খুলো, গেটটা খুলো, গেটটা খুলো। আসো। আসসালামু আলাইকুম খালা, কেমন আছো? ওয়ালাইকুম সালাম। ছোটো আন্টি ঘরে ঢুকেই আগে ভাত নিয়ে সে একটু পানি দিয়ে, লবণ দিয়ে, লেবু দিয়ে একটু সুরা বাবাকে খাওয়ানোর চেষ্টা করতেছিল। কারণ সুরা বাবা 3 দিন ধরে কিছু খাচ্ছে না, জ্বরে, শরীর ব্যথা, মাথা ব্যথা। আমার শাশুড়িও লাইনে ছিল, শাশুড়িও বলতেছিল একটু একটু করে খাওয়ার চেষ্টা কর, কারণ ও খেলেই ওর বমি হয়ে যাচ্ছিল। আন্টি 2 চামচের মতন খাওয়াতে পারছে, পরে আর খেতে পারে নাই সুরা বাবা। তো এখন আন্টিদের খাবার দিয়ে দিয়েছি, কারণ এখন 4টা বেজে গেছে। আন্টিরা আসার পর হালকা পাতলা নাস্তা করছে, সেই কারণে আন্টিদের ক্ষুধা লাগতেছিল না। বাচ্চা দুইটাকে খাওয়াই দিছি, এখন আমরা বসবো খেতে। আমার মেয়ে পিচ্চিটা আসার পর থেকে কোলে নেওয়ার জন্য অস্থির, বাট ও তো হাঁটা শিখে গেছে, ও তো কোলে থাকতে চায় না। তুমি কার কোলে উঠছো? আপুর। তো গতকাল আমি চিকেনগুলো ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সুরার জন্য, তো ওগুলার করে দেওয়া হয় নাই। তো এখন ভাবলাম চিকেনগুলো ফ্রাই করে দিই, 2 পিচ্চিকে খেতে পারবে। আর আমার কাজের আপাকে আমি আনতে দিছি হচ্ছে, এখানে আমাদের এখানে খুবই মজার একটা চিকেন মোগলাই বিক্রি করে, তো ওইটা আনতে দিছি, চটপটি আনতে দিছি। এখন আমি চিকেন ফ্রাইগুলো করে নিতেছি, আর একটু লাচ্ছা সেমাই করব, কারণ আন্টিরা আসলে কালকে রাত 8টায় আমাকে জানাইছে তারা আসবে। আসার কথা ছিল আর আগে, বাট সুরা বাবা জ্বর শুনে বলছে তাহলে ওর জ্বর ভালো হবে তারপর আসবো। তো গতকালকে ফোন দিছে যে আচ্ছা আমরা আজকেই আসবো। তো ফোন পেয়ে তো আমি বাজারে চলে গেলাম। তো আমি আসার পরে আর হচ্ছে গিয়ে পারি নাই ফিরনি সেমাই বা কোনো কিছু করে রাখতে, কারণ সুরা বাবা এদিকে অসুস্থ, ওকেও আবার টেক কেয়ার করা লাগতেছে। আর ওরা 2জন কার্টুন দেখে ভীষণ নাচানাচি করতেছে। তো আজকে আন্টির থাকার কথা ছিল, আন্টি আর হাবিবার, আর হাফসার চলে যাওয়ার কথা যেহেতু ভাইয়ার অফিস। তো আন্টির এখন শরীর খুব খারাপ খারাপ করতেছে, আন্টি থাকবে না। তো আমি ভাইয়াকে খাবার দিয়ে দিছি, ভাইয়া যেহেতু আসতে পারে নাই। তো আন্টি হচ্ছে রামপাল থাকে, আন্টি সহজে ঢাকা আসা হয় না। তো 2 বছর আগে যখন ঢাকায় আসছিল আমি তখন আন্টিকে নিয়ে আসছিলাম, তো এবার জোর করেই আনছি যে আন্টি আসতে হবে। তো আন্টিকে আসলে আমি থাকার জন্য অনেকবার রিকোয়েস্ট করছি, তো আন্টি থাকার কথা ছিল যেহেতু অনেক শরীর খারাপ। তো আন্টি আসলে বলতেছে আমি আবার যখন ঢাকা আসবো তখন আসবো। তো যাই হোক, সারাদিন অনেক ভালো সময় কাটছে। সবাইকে আল্লাহ হাফেজ।